নমস্কার, ভারতীয় রাজর্থনীতি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের তিনটে মেইন টপিক। একটা হচ্ছে যে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পাকিস্তানকে একদম সেঁকে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ব্রিক্স নেশনের বিরুদ্ধে। আর তৃতীয়ত আইআইটি কানপুর মেটামেটেরিয়াল সারফেস ক্লোকিং সিস্টেম একটা জিনিস বার করেছে, যেটা আমাদের আর্ম ফোর্সেসের খুব কাজে লাগবে। সেটা কী বস্তু সেটা নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক। খুব ইন্টারেস্টিং হবে আজকে। সেই পাকিস্তানের প্রাইম মিনিস্টার গেছিলেন বেলারুসের প্রেসিডেন্টের সাথে দেখা করতে, গিয়ে সেই ওনাদের এক রাগ দেখে একটু কাশ্মীর নিয়ে একটু কিছু বলে দেবেন স্যার, কাশ্মীর নিয়ে কিছু বলে দেবেন। হ্যাঁ, ওনাদের কোনো কাজ, অন্য কোনো কাজ নেই পৃথিবীতে ওনাদের। কাশ্মীর 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 নিয়ে করবে কি জানে না, কিছু লোককে খেতে দেবে কি জানে না, কিন্তু না কাশ্মীর 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 করতে হবে। তো যাই হোক, তো উনিও বেলারুসের প্রেসিডেন্ট ভালো করে সেঁকে দিয়েছেন যে কাজের কথা বলো, তোমার সাথে এই ভাট বকতে আমি এখানে বসে নেই, আর তোমাদের সাথে আমরা কাজ করতে হলে যা কাজের কথা বলে বাড়ি যাও। এটাতে অনেক কিছু বোঝাচ্ছে। একটা হচ্ছে যে পাকিস্তানের সেই রাগটার হাজার আলাপলেও কেউ নিতে চাইছে না, না ওদের ওয়েস্টার্ন অ্যালাইরা নিতে চাইছে, আর না রাশিয়ান ব্লকটা নিতে চাইছে। আবার ইন্ডিয়ার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি বা কাজকর্ম ম্যানুভারিং যেটা, সেখানে একদম একা করতে পেরেছে, যে কোনো জায়গার থেকে ওর সাপোর্ট নেই। এরপরে দেখবেন চায়না ওকে সাপোর্ট করবে না। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হোক, ও যা খুশি করছে, এরপরে একটা সময় আসবে চায়নাও ওকে সাপোর্ট করবে না, আর এখানেই হবে ওদের পরাজয়। এবার আসছি সেকেন্ড টপিকটাতে। সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছে ব্রিক্স নেশনে গুলোকে, যে তোমরা ডিডলারাইজেশনের দিকে গেলে বা নিজেদের কারেন্সি যদি বেশি চালাতে চাও, তাহলে আমাদের এখানে এসো না, বা আমরা তোমাদের উপর ট্যারিফ বসিয়ে দেবো 100%। এখন কথা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় সবাই দেখেছে যে রাশিয়ার $650 বিলিয়ন কীভাবে অকেজো করে দেওয়া হয়েছে। সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বার করে দেওয়া হয়েছে, এবং তার প্র্যাকটিক্যালি সেই ডলারগুলো তার কোনো কাজের আসছে না। তো সেটা দেখে অন্যান্য সব দেশেরই মনে হয়েছে যে এ তো যখন চাইবে তার মতো করে না চললে আমাদের দেশের যে খাটনির টাকাটা, যেটা আমরা নিজেরা এক্সপোর্ট করছি, জিনিসপত্র দিচ্ছি, তার বদলে কিছু টাকা আসছে, সেই টাকাটা যদি অকেজো করে দেওয়া হয়, মানে সেই জিনিসটা ওরা ফ্রিতে নিয়ে নিল। এখন কেউ যদি ফ্রিতে নিতে চায় কোনো জিনিস, তো সেটা তো কেউ দিতে রাজি হবে না। তো সেই জন্যই সবাই নিজেদের কারেন্সিতে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ডলারের ওপর কম নির্ভরশীল হওয়ার চেষ্টা করছে। এখন ধমক দিলে 100% ট্যারিফ বসাবো, লোকে বলো তুমি 100% ট্যারিফ বসাবে, আমার জিনিস বিক্রি হবে না। আর আমি তোমাকে জিনিস বিক্রি করলাম, সেই টাকাটার যদি কালকে তুমি মেরে দাও, তাহলে তো আমার বিক্রি করাটা হলো না, চুরি করলে তুমি, আমার কাছ থেকে নিয়ে গেলে জিনিসপত্র বিনা টাকা দিয়ে, তা আমারই বা কোন লাভ হলো? তো এই ধমকে আমার মনে হয় না কোনো কাজ হবে। আর এই ব্রিক্স নেশন মূলত যে ফাউন্ডিং পার্টনার যারা, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা, এর বাইরে আরও অনেক দেশ ঢুকেছে কয়েকদিন আগে। তার মধ্যে আপনার ইউএই আছে, ইরান আছে, পাকিস্তানও ঢোকার চেষ্টা করেছিল, ওকে ঢুকতে দেওয়া হয়নি। আরও অন্যান্য দেশ আছে, সবাই এরা ঢুকতে চাইছিল এবং অনেকেই ঢুকেছে। এবং এদের সাথে মেজর ট্রেডিং চলছে এখন ইদানিংকালে, যে ইন্ডিয়া যদি কিছু কিনলো তো ইন্ডিয়ান কারেন্সি দিল, ওরা যদি আমাদের থেকে কিছু কিনলো ওরা ওদের কারেন্সি দিল, পরে আমরা নিজেদের কারেন্সিতে এখন নিজেরা ডিল করছি। ভবিষ্যতে কথাবার্তা হচ্ছে যে চায়না তো একটা ইকোনমিক সুপার পাওয়ারের দিকে মানে খুব ভালোভাবে পৌঁছেছে, আর ইন্ডিয়া পিপিপি হিসেবে থার্ড লার্জেস্ট ইকোনমি, পাওয়ার পারচেস প্যারিটি দিয়ে। তো সেই দুটোই ইকোনমি যদি এর মধ্যে থাকে, আর প্র্যাকটিক্যালি যদি মানে আজকে 7-7.5 বিলিয়ন আমাদের বিশ্বের পপুলেশন, তার মধ্যে তো 2.5 বিলিয়ন তো
তো ইন্ডিয়া আর চায় না। আর অন্যদের নিয়ে সব ধরতে গেলে ওই 3 বিলিয়নের কাছে আসবে, কাছাকাছি, সব এক্স্যাক্ট না কিন্তু যাই হোক। তো এতখানি পপুলেশনকে ও যদি 100% ট্যাক্স চাপায়, তো বাকি রইল কারা? কার থেকে জিনিস কিনবে? জাপানে তো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং খুব হাই, ওদের নিজেদের দেশে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং খুব হাই। তো হবেটা হচ্ছে যে আমেরিকান সিটিজেনদের জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এখন জিনিসপত্রের দাম যদি বাড়ে তো ওখানে ইনফ্লেশন বাড়বে, ইনফ্লেশন বাড়লে আবারও আনপপুলার হবে। তো আমার মতে এটা হুঁশিয়ারি দিয়েছে ঠিকই, যদি করেও দেয় তাতে অন্যরা ভয় পাবে না বা পিছু হটবে না। কারণ কি, আমি তোমাকে জিনিস বিক্রি করে কৃতার্থ হচ্ছি না। তুমি যে টাকাটা আমাকে দিছো সেই টাকাটা যদি কালকে অকেজো হয়ে যায়, দ্যাট মিন্স তুমি আমাকে লুটেছো, তুমি আমার জিনিস কিনেছো কিন্তু পয়সা দাওনি। আর সেই সার্কামস্টান্সে পড়ার থেকে অনেক ভালো যে আমি তোমাকে জিনিসই বিক্রি করলাম না। তো এই পরিস্থিতি দাঁড়িয়ে এই যে ভয় দেখানোটা ডোনাল্ড ট্রাম্পের এবার আর চলবে না। তো এবার যাচ্ছি আমরা তৃতীয় টপিকে, ইন্ডিয়ার আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর, ওরা একটা স্পেশাল একটা মেটেরিয়াল বার করেছে, যেটা হচ্ছে মেটা মেটেরিয়াল বলা হচ্ছে, সারফেস ক্লোকিং সিস্টেম। ব্যাপারটা কি, ও সব রকম র্যাডার সিগনেচার, মানে র্যাডার অ্যাবজর্ব করে নেয়, এমনভাবে অ্যাবজর্ব করে যে র্যাডারে কোনো ইমেজ ধরা যায় না। মানে কোনো একটা প্লেনে যদি ওটাকে ভালো, ওই মেটেরিয়ালটা ভালো করে মুড়ে দেওয়া হয়, দেখা যাচ্ছে ওটা মানে অদৃশ্য হয়ে যেতে পারে, র্যাডারে আসবে না। ট্যাঙ্কের ওপর ওটাকে বসানো যায়, ওটা দিয়ে জামা তৈরি করা যাবে, খুব এটা একটা ফ্যাব্রিক টাইপের জিনিস। ছবিটা আমি দিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। তো সেটাই আমি বলছিলাম, ওই ছবিটা দেখলেন আপনারা। তো ওইটা যদি কোনো আমাদের জওয়ানরাও পড়ে ওইটা দিয়ে জামা বানিয়ে, তাহলে ইনফ্রারেড সিগনেচার নিতে পারবে না। ওরা যে কোথায় আছে, কি করছে, লোকে তো ইনফ্রারেড ক্যামেরা এটা ওটা দিয়ে দেখে যে কারা ঢুকছে কারা বেরোচ্ছে, কী হয়ে হচ্ছে না হচ্ছে। কোথাও যখন ঢুকতে হবে কিছু করতে হবে, ওদের কিন্তু অদৃশ্য হয়ে যাবে। এইরকম একটা জিনিস ইন্ডিয়াকে অনেক হেল্প করবে। বিশেষ করে আমাদের এখন কি হয়েছে যে আমাদের এখন 5th জেনারেশন এ আসতে অনেক দেরি হবে, আর তারপর 6th জেনারেশন তখন এসে যাওয়ার সময় হচ্ছে। আমরা যদিও একটা 6th জেনারেশন ইউরোপের ওখানে যারা রিসার্চ করছে 6th জেনারেশন এয়ারক্রাফট, তার মধ্যে আমরা ঢুকে বসে আছি। এখন সেটা যখন হবে হবে, কিন্তু 5th জেনারেশনটা আসতে আমাদের দেরি হচ্ছে। ওইদিকে আমাদের তেজসের যে ইঞ্জিনগুলো জি থেকে পাওয়ার কথা, যে তেজস মার্ক 1A-তে যেগুলো লাগবে, F404, সেগুলো এখন এসে পৌঁছাচ্ছে না, দেরি হচ্ছে আসতে। এখন সেটা ইচ্ছে করে দেরি করা হচ্ছে কি না সেটা জানা নেই, কারণ কি আবার ইন্ডিয়ার MRF-এটাও আসছে, সেখানে ওদের আমেরিকার বড় পুশ হচ্ছে যে ওদের F-21, যেটা F-16টাকে নতুন করে বিক্রি করা। F-16 নিজেরা এখন কিনবে না, এখন ওটাকে চালাবে আমাদের ঘাড়ে, কিন্তু সেটাকে F-21 নাম দিয়ে এখন আমাদের বুঝিয়ে চালানোর চেষ্টা হচ্ছে। তো সেইটাকে কেনো, সেটাকে না কিনলে হয়তো আমি এখানে দেরি করব বা কিছু করব। হঠাৎ করে এত দেরি হয়ে যাওয়ার কারণ আমি জানি না। কোনো সঙ্গত কারণ থাকলেও থাকতে পারে, আবার কোনো এরকম টাইপের কোনো ইচ্ছে করেই যে এখন দেবো না, আমাদের ইঞ্জিন দেবো না, থাকো তুমি। তো যাই হোক, হোয়াট এভার বি দ্য রিজন, জিনিসটা এরকমই হচ্ছে যে আমাদের এখন ইঞ্জিন পাওয়া যাচ্ছে না। তো এইগুলো যে মার্ক 1 এগুলো আসতে একটু দেরি হয়ে যাচ্ছে। এখন আমাদের নিজেদের প্রতিরক্ষার জন্য তো চিন্তাভাবনা করতে হলে তখন দেখা যাবে যে আমাদের 5th জেনারেশন টাইপের ক্যাপাবিলিটি এয়ারক্রাফট দরকার। এখন যদি এমন একটা ক্লোকিং সিস্টেম আমাদের কাছে এসে যায় যে আমরা অন্তত যদি 50টা প্লেনকেও যদি ক্লোক করে দিতে পারি, সে আমাদের সুখয় আছে, সে আমাদের তেজস আছে, সে আমাদের রাফায়েল আছে, তাহলে দে উইল বি অ্যাজ গুড অ্যাজ, মানে ভেরি ক্লোজ টু, নট মানে
অ্যাজ ফিফথ জেনারেশন এয়ারক্রাফটস, যাকে রেডার ধরতে পারবে না, তাকে সে কোথায় তার সিচুয়েশান, মানে সে যে কোথায় আছে সে জানতে পারবে না শত্রুপক্ষ। তা আমরা প্র্যাকটিক্যালি ইনভিজিবল হয়ে যাব, আমরা ঢুকে বেরিয়ে আসতে পারবো। এটা একটা বড় একটা উপলব্ধি, যেটা আমাদের দেশের প্রতিরক্ষার জন্য খুব বড় একটা মাইলস্টোন হয়ে সাবিত হবে। আপনারা এটা নিয়ে কী ভাবছেন, আপনাদের কি মনে হয়, কমেন্ট বাক্সে কমেন্ট করুন। আজ এই পর্যন্তই, নমস্কার।